25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান স্থল রাজধানীর 300 ফিট এলাকায় পরিদর্শন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অসংখ্য জনতার শুভেচ্ছায় সিক্ত হবেন জনাব তারেক রহমান এবং সেই জনসমাগমকে তিনি শুভেচ্ছা জানাবেন। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নির্বাচনী সমঝোতার বিষয়ে বৈঠক করেন বিএনপি মহাসচিব। পরে এ নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীলফামারী 1 ডোমার ডিমলা, নারায়ণগঞ্জ 4 ফতুল্লা, সিলেট 5 জকিগঞ্জ কারাইঘাট, ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ এই সংগঠনের জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না করার কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৫ম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন, এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না, সেটা আমরা অনেক আগেই ঘোষণা দিয়েছি। আস্থাভাজন হওয়ার কারণেই আসন সমঝোতা করা হয়েছে বলে জানান জমিয়তে উলামায়ে ইসলামের আমির। আমরা নিজে নিজে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন জাতীয়তাবাদী দলের সাথে করব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।